আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাতের কিছু সময় ইলম চর্চা করা হচ্ছে সারা রাত জেগে ইবাদত করার চাইতেও অনেক অনেক উত্তম। এর মানে আপনি রাতের কিছু সময় মানে রাতের ২০-২৫ মিনিট যদি আপনি ইলমকে চর্চা করেন, এই ইলমকে চর্চা করা হচ্ছে সারা রাত ইবাদত করার চাইতেও অনেক উত্তম। আসলে এটা কি সত্য কথা? আসলে কি এটা সত্য, নাকি এটা আমাদের সমাজে হুজুরদের বানানো মন করা কথা? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমাদের সমাজেই সকল মানুষগুলো যে সকল কথা বলছে সেটা হচ্ছে কি দেখেন, যে রাতের ১ ঘন্টা পরিমাণ দিনের ইলমকে শিক্ষা করা, দিনের ইলম নিয়ে মানে চর্চা করা হচ্ছে সারা রাত জেগে ইবাদত করার চাইতেও অনেক ভালো কাজ, অনেক উত্তম কাজ। এর মানে আপনি সারা রাত ভর যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদতের চাইতেও আপনি যদি ১ ঘন্টা ইলমকে চর্চা করেন সেটা হবে অনেক উত্তম। আসলেই এর কোনোই ভিত্তি নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এই হাদিসের কোনো ভিত্তি নেই। কোনো সাহাবী যারা সঠিক হাদিস বর্ণনা করছেন, আমাদের যত সাহাবী রয়েছেন তাদের মধ্যে কেউ এই হাদিস বলেননি। এই হাদিস বলেছেন কে? এই হাদিস বলেছেন আমাদের সমাজের কিছু কিছু ভণ্ড আলেমগুলো। এই হাদিসগুলো আমাদের সমাজে, আমাদের মানুষদের মাঝে প্রচার করে দিয়েছে। এর কোনোই ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কি বলছেন, যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। অর্ধরাত্রি সালাত আদায় করলে যেই নেকি হয় সেই নেকি অর্জন করলো। আবারও কেউ যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন পুরো রাত্রি সালাত আদায় করলো, এমন নেকি পেল। দেখেন, এমন নেকিকে আমরা অস্বীকার করে শুধুমাত্র ইলম চর্চা করাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আসলে ইলম চর্চা করা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইলম চর্চা করা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তার মানে এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে একটা মিথ্যা কথা তার নামে চালিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার নামে কোনো মিথ্যা কথা বলল, আমার নামে কোনো মিথ্যা কথা মানুষের মাঝে প্রচার করে গেল, তার থাকার জায়গা যেন সে নিজেই জাহান্নাম করে নিল। এর মানে আপনারা যত ব্যক্তি রয়েছেন, যত আলেম রয়েছে, যারা এই কথা, এই জাল হাদিস আমাদের মানে মূর্খ মানুষদের মাঝে প্রচার করে দিচ্ছে, বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন ইসলামী মাহফিলে এবং অনলাইনে এসে যারা এসব জাল হাদিস নিয়ে কথা বলছে, তাদের ঠিকানা হচ্ছে একদম জাহান্নাম। জাহান্নাম ছাড়া তাদের বাঁচার কোনো পথ নেই। এখনই তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ৫ ওয়াক্ত সালাত যেভাবে আদায় করতে হয় ঠিক সেভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং এসব ভণ্ডাম কথা মানুষদের মাঝে প্রচার করা থেকে যেন দূরে রাখেন। দেখেন, আমাদের সমাজে এসব হাদিস যারা প্রচার করে দিচ্ছে, যারা বলে যাচ্ছে, ঠিক এরা কি করেছিল? এই হাদিসগুলোকে নিয়ে গিয়েছিল সৌদি আরবে, যখন আরবের মানুষদের ইখলাস ছিল, অন্তর ছিল খুবই নিষ্ঠার, কারণ তারা দিন থেকে বিমুখে যায়নি, তখন তারা কি করেছে? এই আমাদের চীন দেশ, এই আমাদের পার্শ্ববর্তী যত দেশ রয়েছে, কুফা বলেন আর যেই দেশকানি না বলেন, এই দেশগুলোতে এইসব কথা প্রচার করে দিয়েছে। আর আমরা নগণ্য মুসলমান, আমরা এসবকে বিশ্লেষণ করতে পারি না। বিশ্লেষণ না করেই আমরা হুজুর বলেছে সেটাই গ্রহণ করে নিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই প্রত্যেকটা বিষয় দেখে প্রমাণ সহ বিশ্বাস করার তৌফিক দান করেন। শুধু বিশ্বাস করাই নয়, আমল করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।